অধিকাংশ মানুষই জানে না এই রেসিপিটা। তো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবারই অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি, এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আস্তা, তেজপাতা, দারুচিনি, এলাচ সবকিছু দিয়ে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন মুরগির মাংসটুকু দিয়ে দিলাম। তো গাইস এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই, আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রেডি বিরিয়ানির মশলা। তো গাইস সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ, তো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো গাইস দেখতেই পাচ্ছেন মাংসটা কত ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো গাইস এর মধ্যেই সানিহা মনি চলে এসেছে, আর সে বলছে আম্মু আজকে কি রান্না করছো? তো আমি স্পেশালি আজকে এনা সানিহার জন্যই মূলত তাদের পছন্দের খাবারটি রান্না করছি। আর কিছু সময়ের মধ্যে আমার মুরগির মাংসটুকু রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গাইস সুরাটা কিন্তু একেবারে ঘন হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি কিছু আলু ভেজে নিব, তো তার জন্য আলুগুলো আমি আগে থেকে ছুলিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। যে পর্যন্ত ভালো করে সিদ্ধ না হবে আমি সেই পর্যন্ত ভাজতেই থাকবো। তো গাইস দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসে গেছে, আর আমি একটা ভেঙে দেখছি যে একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা আস্তে আস্তে দিয়ে লাল করে ভেজে তার মধ্যে আগে থেকে পোলাওর চাল ধুয়ে রেখেছি, তো সেইগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন পরিমাণ মতো আদা আর লবণ দিয়ে পোলাওর চালগুলো মচমচা করে কিছু সময় চালগুলো ভেজে নিব। তো গাইস ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়া শেষ হয়ে গেলে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো তার মধ্যেও এখন আবার দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ। তো এবার সব কিছু দিয়ে নেড়ে চেড়ে আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর কিছু সময় পর যখন চাল থেকে পানি একেবারে কমে গেছে তখন আমি আগে থেকে রান্না করা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। তো সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিছু কিশমিশ আর আলু বোখারা দিয়ে দিচ্ছি। তো সবগুলো উপকরণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে কিছু সময়ের জন্য দমে রেখে দিব। তো গাইস এর ফাঁকে আমি শসা লেবু কেটে নিচ্ছি। এর মধ্যে সানিহা মনি এসে দেখুন আমার হাত থেকে কেড়ে নিয়ে বলছে সেই নাকি কাটবে। তো কিছু সময় চেষ্টা করার পরে সে আর কাটতে পারলো না, আমি নিজেই কেটে নিলাম। আর ঢাকনাটা খুলে আমি কিছু গোলাপ জল দিয়ে দিচ্ছি। গোলাপ জলটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো গাইস আবারও কিছু সময় নেড়ে নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার স্পেশাল মজাদার দেশি মুরগির বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে বিরিয়ানির পাতিলটা নামিয়ে নিয়ে যাচ্ছি। তো গাইস এনা সানিহা তো অনেক পছন্দ এই স্পেশাল বিরিয়ানি, তো সবার জন্য আমি প্লেটে প্লেটে বেড়ে রেডি করে রেখেছি। আর এই তো দেখুন এনা সানিহাদের প্রিয় খাবারটি খেতে বসে পড়েছে, আর এই দিকেও আপনাদের ভাইয়াকেও খেতে দিলাম। তো গাইস সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। এনা সানিহা খাচ্ছে আর খাবারের রিভিউ দিচ্ছে। তো গাইস দেখেই বুঝতে পারছেন খাবারটা যে কতটা টেস্টি হয়েছে। আমি নিজেও খেয়ে বলছি গাইস অনেক মজা হয়েছে, অসাধারণ। আপনারাও কিন্তু চাইলে দেশি মুরগি দিয়ে এইভাবে স্পেশাল মজাদার বিরিয়ানি রান্না করে খেতে পারেন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। গাইস আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। গাইস আপনাদের সাপোর্ট আমাদের ভীষণ প্রয়োজন, তাই আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।